ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের মেজর 3 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো মেজর 3 এই পেপারটি হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম 600 বিসিই থেকে 650 সিই পর্যন্ত রয়েছে। প্রথমেই তোমাদের বলে রাখি, আজকে মেজর 3 এই পেপারের ওপর যে সমস্ত প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নের পিডিএফটা তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে কমেন্ট সেকশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, সেখানে তোমরা জয়েন্ট হতে পারো। ওই গ্রুপে আমি দিয়ে দিব। তো চলো দেখা যাক মেজর 3 ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের কী প্রশ্ন ফাইনালের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে 10, 5 এবং 2 এই 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের সাজেশান হিসেবে প্রথম দাগে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মৌর্য সাম্রাজ্যের স্থপয়িতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন রেখেছি মৌর্য রাজাদের কেন্দ্রীয় ও পৌর শাসন ব্যবস্থা আলোচনা করো। পাঠ প্রশ্ন, মৌর্য সম্রাটরা কি স্বৈরতান্ত্রিক ছিল? 3 নম্বর প্রশ্ন হলো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। পাঠ প্রশ্ন, অশোক এবং ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া এই পতনের জন্য কি পরিমাণে দায়ী ছিল? এর মধ্যে যে কোনো একটা পাঠ তোমাদের 5 নম্বরের দিয়ে দিতে পারে। শুধু অশোক মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিলেন, বা ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল, এই রকম পাঠ প্রশ্নও আসতে পারে। তো এই প্রশ্নটি তোমরা গুরুত্ব সহকারে দেখে যেও। 4 নম্বর প্রশ্ন যেটি রেখেছি সেটি হলো গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো বিজেতা এবং শাসক হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা শেষ সময়ে দেখে যেও এই সমস্ত প্রশ্নগুলো। 6 নম্বর প্রশ্ন রেখেছি, তুমি কি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করো যে গুপ্তযুগ প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ ছিল, অথবা গুপ্তযুগকে কি স্বর্ণযুগ বলা যায়? 7 নম্বর প্রশ্ন হলো খ্রিস্টাব্দের প্রথম কয়েক শতাব্দীতে দাক্ষিণাত্যে শক সাতবাহন প্রতিদ্বন্দ্বিতার পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন হলো বিজেতা ও শাসক রূপে সাতবাহন রাজ্যের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর মূল্যায়ন করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন রেখেছি শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থানের ইতিহাস আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় পুলকেশীর বিশেষ উল্লেখসহ দক্ষিণ ভারতে চালুক্য পল্লব সংঘর্ষের ইতিহাস বিবৃত করো। এটা পুলকেশী হবে। 11 নম্বর প্রশ্ন হলো খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও। 12 নম্বর প্রশ্ন রেখেছি প্রাচীন ভারতে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। এই 12টি প্রশ্ন মেজর 3 থেকে 10 নম্বরের সাজেশন হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স, অবশ্যই তোমরা একবার হলেও প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম প্রশ্ন রেখেছি প্রথম 3 মৌর্য সম্রাটদের অধীনে কিভাবে মগধ সাম্রাজ্যবাদের বিস্তার হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো সম্রাট অশোকের ধর্মীয় নীতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয়
চন্দ্রগুপ্তের কৃতিত্ব সম্বন্ধে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন হলো কুষাণ রাজ কনিষ্কের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংস্কৃতিতে কুষাণদের কী অবদান। 6 নম্বর প্রশ্ন হলো হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো মৌর্য যুগের দাস প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো গুপ্ত সাম্রাজ্যের অবক্ষয়ের কারণগুলি কি কি ছিল তা লেখো। 9 নম্বর প্রশ্ন হলো মগধ উত্থানের কারণগুলি লেখো। প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। এটা শুধু বর্ণ আসতে পারে, আবার শুধু জাতি আসতে পারে, একসাথে মার্চ করে বর্ণ ও জাতি প্রথা আসতে পারে। 11 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতে বাণিজ্যের ক্ষেত্রে গিল্ডের অবদান কতখানি ছিল তা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতীয় সমাজে বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতে অস্পৃশ্যতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 15 নম্বর প্রশ্ন হলো মৌর্য যুগের শিল্প স্থাপত্য সম্পর্কে একটি নিবন্ধ রচনা লেখো। 16 নম্বর প্রশ্ন হলো স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন। এরপরে আমি 17 দাগে কতগুলো টিকা রেখেছি, এই টিকাগুলো তোমরা দেখে যেও। 1 নম্বর হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। 2 নম্বর মেগাস্থিনিসের ইন্ডিকা। 3 নম্বর গুপ্ত যুগের ভূমিদান ব্যবস্থা। 4 নম্বর দ্বিতীয় নগরায়ন। 5 নম্বর নালন্দা বিশ্ববিদ্যালয়। 6 নম্বর গান্ধার শিল্পের বৈশিষ্ট্য। 7 নম্বর মথুরা শিল্পের বৈশিষ্ট্য। 8 নম্বর পল্লব শিল্পকলা। 9 নম্বর হলো পল্লব সাহিত্য। 10 নম্বর মহাকাব্য হিসেবে রামায়ণ ও মহাভারত। এই টিকাগুলো ইম্পর্টেন্স অবশ্যই দেখে যেও। এছাড়াও যে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরলাম প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা শেষ সময়ে দেখে যেও। এরপরে আমরা 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে সেগুলো একবার দেখে নেব। 2 নম্বরের সাজেশন হিসেবে যেসব প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে প্রথম প্রশ্ন হলো স্থানিক ও গোপ কারা। 2 নম্বর প্রশ্ন হলো ইন্দো গ্রিক কারা ছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কে এবং কোথায় আহ্বান করেছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো চতুর্থ বৌদ্ধ সম্মেলন কে এবং কোথায় আহ্বান করেছিলেন। 5 নম্বর প্রশ্ন হলো মিনান্দার কে ছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো ভারহুত শিল্প কি। 7 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের ইতিহাসের শুঙ্গ শাসনের তাৎপর্য কি। 8 নম্বর প্রশ্ন হলো হুন কারা। 10 নম্বর প্রশ্ন হলো অমরাবতী শিল্পের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন হলো স্কন্দগুপ্তের ভিতারি স্তম্ভ লেখ থেকে আমরা কি জানতে পারি। 11 নম্বর প্রশ্ন হলো আরিকামেডু কি জন্য বিখ্যাত। 12 নম্বর প্রশ্ন হলো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন। পাঠ প্রশ্ন কার কৃতিত্ব এখানে বর্ণিত হয়েছে। 13 নম্বর প্রশ্ন হলো নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন। পাঠ প্রশ্ন কার কৃতিত্ব এখানে বর্ণিত হয়েছে। 14 নম্বর প্রশ্ন হলো গুপ্ত সম্বত বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন হলো শকাব্দ কে কবে চালু করেন। 16 নম্বর প্রশ্ন হলো অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো। 17 নম্বর প্রশ্ন হলো রামগুপ্ত কে ছিলেন। 18 নম্বর প্রশ্ন হলো ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো। 19 নম্বর প্রশ্ন হলো কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখো। 20 নম্বর প্রশ্ন হলো স্তূপ স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রত্যেকটি প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্স। 21 নম্বর প্রশ্ন হলো মৌর্য ইতিহাসের
প্রধান উপাদানগুলি কি কি? 22 নম্বর প্রশ্ন হলো রাজুক ও স্ত্রী মহামাত্র বলতে কি বোঝো? 23 নম্বর প্রশ্ন হলো ব্যবহার সমতা ও দণ্ড সমতা বলতে কি বোঝো? 14 নম্বর প্রশ্ন হলো মিলিন্দ পঞ্চহ সম্পর্কে যা জানো লেখো। 25 নম্বর প্রশ্ন হলো গ্রহণ ও পরিমক্ষ নীতি বলতে কি বোঝো? 26 নম্বর প্রশ্ন হলো ইন্ডিয়ার এনসিয়েন্ট পাস্ট গ্রন্থটি কে লেখেন এবং এর বিষয়বস্তু। 27 নম্বর প্রশ্ন হলো শশাঙ্ক কে ছিলেন? 28 নম্বর প্রশ্ন হলো হিনজান ও মহাযান বলতে কি বোঝো? 29 নম্বর প্রশ্ন হলো বাণভট্ট কে ছিলেন? পাঠ প্রশ্ন, তাঁর লেখা একটি গ্রন্থের নাম লেখো। 30 নম্বর প্রশ্ন হলো হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম লেখো। 2 নম্বরের সাজেশন হিসেবে আমি এই 30টি প্রশ্ন রেখেছি। আশা করছি এর মধ্যে থেকে তোমরা ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। শুধু 2 নয়, 5 এবং 10 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলোও তুলে ধরলাম, প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আশা রাখি এর মধ্যে থেকে তোমরা সবকটা প্রশ্ন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও, অথবা কমেন্ট সেকশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, ওখানে তোমরা জয়েন্ট হয়ে বলতে পারো। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।